আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আপনাদের মনে আছে যে আমি আরেকবার একটা ভিডিও করেছিলাম যে তরমুজ তরমুজ মানে বীজগুলো বুনতেছিল। এর ভিডিওটা যখন করিয়ে দেখিয়েছিলাম তখন আপনারা দেখতে পাইছিলেন বীজগুলো কেবল রুইতে আছে, যে তরমুজের জন্য বীজগুলো। তো এখন আমি প্রায় 1 থেকে দেড় মাস পরে আবার আমি আপনাদের ওই মাঠটাই আমি আপনাদের নিয়ে এসেছি। তো আসুন বন্ধুরা, আমি কথা না বেরিয়ে আপনাদের এই তরমুজের পরিস্থিতির একটু আমি আপনাদের দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন সেই তরমুজ, সেই অনাকাঙ্ক্ষিত যে জিনিসটা আমি মানে আগে একবার দেখেছি, আর এই দ্বিতীয় এত বড় খেতে করে তরমুজ দেখেছি। আল্লাহর রহমতে এরকম সৌভাগ্য হয়েছে আমার। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমিও আরেকটু বিষয় আমি বলি, আমি এই তরমুজ ক্ষেতের যে মালিক রয়েছে তার সাথে আমি একটু কথা বলতে চাই। এবং সে মালিক আমার পূর্ব পরিচিত, মানে ছোটোবেলা থেকেই পরিচিত। সে হঠাৎ করে একটা জায়গায় এসেছে, আসার পরে সে মানুষের কাছ থেকে পরামর্শ পাওয়ার পরে সে উৎসাহ হয়ে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এরকম একটা তরমুজ বাগান করেছে। তো চলুন একটু তার সাথে পরামর্শ মানে কথা বলি, এবং সে কী কারণে উৎসাহ হলো বা কীভাবে সে এত বড় সাফল্য মুখ দেখতে পাইছে। তো চলুন আমরা একটু কথা বলি। হ্যাঁ মান্তু, হ্যাঁ তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। তো তুমি তুমি মানে এখানে মানে এই এলাকা অঞ্চলে কতদিন হয়েছে তুমি আসছো? এই তোমার পটুয়াখালী অঞ্চলে কত বছর? এই মির্জাগঞ্জে 2 বছর 2.5 বছর এই এলাকায়। ও আচ্ছা আচ্ছা। তারপরে এই যে তুমি এই যে তোমার তরমুজ ক্ষেতটা করছো, মানে এটা তোমার কে তোমাকে এই উৎসাহ দিল, বা তুমি এটা মানে কোথায় থেকে তুমি পড়লা যে তুমি এটা এরকম কিছু করবা, অথবা মানে তোমার কি এরকম ইচ্ছেটা কেন জাগলো যে আরও তো আমি অনেক কিছু? আমি এই অঞ্চলে যে বছর প্রথম আসি তখন নদীর পাড়ে ঘুরতে বের হয়েছি, বের হওয়ার পরে দেখলাম যে তরমুজ ক্ষেত। তো এর আগে তো কখনো দেখি নাই। পরে ওই বছর ওই লোকজন আমাদের এই পার্শ্ববর্তী থানা গলাচিপার লোকজনে জমি লিসে নিয়ে এই তরমুজ ক্ষেত করছে। পরে ওনাদের কাছ থেকে পরামর্শ নিলাম কীভাবে কি। ওই পরামর্শ নেওয়ার পরে ইচ্ছে জাগলো যে আমি নিজে একটা তরমুজের ক্ষেত তৈরি করার। এই জন্য আমি মোটামুটি এখানে প্রায় আমাদের দেশে বলে কাঠি প্রায় 10 কাঠির মতো একটা জায়গা, হ্যাঁ যাতে 10 কাঠিতে আমাদের দেশে 200%। হ্যাঁ। 200% জায়গার মধ্যে আর কি একটা তরমুজের ক্ষেত করছি, দেখি আল্লাহর ইচ্ছা। তো আপনার তো তরমুজ তো অনেক সুন্দর হয়েছে, মানে দারুণ আর কি। প্রথমবারই কি প্রথম, না আরও কোনো অভিজ্ঞতা আছে? না, আমি প্রথম এই বছরেই শুরু করছি। গত বছর ওই যে ছোট একটা ইয়ে থেকে করছিলাম নিজেরা খাওয়ার মতো, আর 2-1জনের দেওয়ার মতো আর কি। আচ্ছা, আমাকে ব্যবসায়িকভাবেই প্রথমেই আর কি এই বড় আমাদের দর্শককে কি একটু দয়া করে একটু তরমুজ, একটা বড় তরমুজ দেখানো যাবে? অবশ্যই অবশ্যই। একটু দয়া করে একটা বড় তরমুজ একটু যদি দেখাইতে দর্শকদের। এই যে এই তরমুজটা আরও 10-15 দিন পরে এটা আমি মার্কেটে ছাড়বো। আমরা তো আসলে কেজি হিসাবে বিক্রি করি না। আমাদের এখান থেকে তরমুজ নিলে এক একটা বড় তরমুজ 50 থেকে 60 টাকা দাম পড়ে। আমরা আচ্ছা তো আচ্ছা। এক এক শেড বিক্রি করি। এই শেডে হ্যাঁ যে কয়টা হয় আন্দাজে। হ্যাঁ, এটা একটা শেড, এই যে ওই এই থেকে থেকে। পর্যন্ত একটা শেড, আচ্ছা ওই একটা শেড, ওই একটা আচ্ছা শেড এইভাবে। এটা 20,000 টাকা এরকম সেল করে দিই, ওইটা 20,000 টাকা এরকম করে সেল করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। এবং তুমি আমাদের গ্রামের আরও 2-4জনকে এরকম উৎসাহ জাগাও যে বা এরকম কিছু করা যায়। তুমি তো আমার মনে হয় সফল। চরাঞ্চলে ভালো হয়। আমাদের গ্রামের আমাদের যে জমি টমি এই সিজনে শুকনো থাকে না। না সেটা ঠিক আছে, এই কিন্তু জন্য তুমি তো, আমি ওইদিকে দেখতে পাচ্ছি সম্ভব তুমি না। সফল হইছো। এবং আমি তো ভাষায় প্রকাশ করতে পারবো না যে এরকম সফল তুমি হইতে পারো। না, তুমি হবা। তোমার তোমার জন্য আল্লাহর রহমত এবং পিতামাতার দোয়া আছে, ইনশাল্লাহ তুমি হবা। এই তুমি আগাও। এই তুমি সবার তো একটু দয়া করে সবাই দাওয়াত রইল তরমুজ খাওয়ার জন্য। দর্শকের উদ্দেশ্যে একটু। হ্যাঁ, দর্শকদেরই বলতেছি যে সবাই দাওয়াত তরমুজ খাওয়ার জন্য আমার এখানে আসবেন, যত ইচ্ছে খাবেন।
নিয়ে যাওয়া যাবে, ফ্যামিলি প্রতি একটা করে দিয়ে দেবো, অসুবিধা নাই, কিন্তু যত খুশি তত না, কিন্তু খাইতে পারবেন যত খুশি তত। ও গাজীপুরের লোক, উজিরপুর গাজীপুরের লোক সম্পর্কে নিজ এলাকার মানুষ, নিজ এলাকার মানুষ যত নিতে পারে ফ্রি। ওকে, তোমাকে ধন্যবাদ। আমাকে আবার পাঠাই দিতে বলে তাইলে সরি, আর যদি তারা আসতে পারে সব ফ্রি। ওকে, তোমাকে ধন্যবাদ। তো দর্শকরা সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা দয়া করে যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।